সোশ্যাল মিডিয়া ওপেন থাকার জন্য আর যা ইচ্ছে তাই বলে দেওয়ার এই লিবার্টিটা থাকার জন্য এখনকার অডিয়েন্স বা সোশ্যাল মিডিয়া ইউজার, সাধারণ আম জনতা যা পারছেন তাই করছেন। মানে একটা অ্যাপ্লিকেশনকে যেমন ইম্পর্টেন্টলি ইউজ করাও হচ্ছে, ঠিক তেমনই কতটা অপব্যবহার করা যায় সেটাও প্রতিটা মুহূর্তে কিছু কিছু অসৎ মানুষজন ছাপ রেখে যাচ্ছে। মানে বারবার বোঝাতেই হবে যে আমি সব জানতা, আমি যেটা বলবো সেটাই ঠিক হবে, এবং সব বিষয় নিয়ে কমেন্ট। সব থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশের একজন লিজেন্ড গায়ক আসিফ আকবর, যার অবদান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকখানি, যখন গতকাল থেকে এরকম একটা আপডেট আমাদের সামনে এলো যে আসিফ আকবরের একটি গান থাকবে বরবাদ সিনেমাতে, এবং স্বয়ং মেগাস্টার শাকিব খান তিনি আসিফ আকবরকে ফোন দিয়েছিলেন, তিনি চেয়েছেন যে রোম্যান্টিক গানটা, বরবাদ সিনেমার রোম্যান্টিক গানটা শাকিব ভাইয়া চেয়েছেন যেন আসিফ আকবর ভাইয়া গান। এইরকম একটা তথ্য সোশ্যাল মিডিয়া মারফত আমাদের কাছে উঠে এসেছে। আসিফ আকবর নামটা শোনার পরে কিছু লোকজন, যাদের প্রচুরভাবে মনে হচ্ছে যে এই গান তো ওয়ার্কই করবে না, আসিফ আকবর এখন অনেক এজেড হয়ে গেছেন, উনি এখন কেন গাইছেন গান, বরবাদ সিনেমাতে ইয়াং শিল্পীদের গান চাই। আরে প্রথমত হচ্ছে ধৈর্যের এত অভাব কেন বলুন তো আপনাদের? গানটা আসার পরে গানটা শুনে দেখুন আগে কেমন লাগছে। গানটা শুনে যদি তখন খারাপ মনে হয়, তখন যদি মনে হয় যে আসিফ আকবরের কণ্ঠটা খুব খারাপ লাগছে, তখন বলবেন। ঠিক আপনারাই শুরু করেছিলেন যখন বরবাদের সবেমাত্র অ্যানাউন্সমেন্টটা এলো আর জানতে পারলেন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। এই আপনাদের মতন কিছু পাবলিকই শুরু করেছিলেন যে মেহেদী হাসান হৃদয় আর কি পারবে, উনি তো নাট্য নির্মাতা, ওনার দ্বারা বড় পর্দার কাজ হয়। মেগাস্টার শাকিব খানের লাইফের সবচেয়ে বড় ভুল ডিসিশনটা উনি নিলেন, মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে উনি কাজ করবেন। ঝামা দিয়ে দিয়েছে তো টিজার দিয়ে, এক টিজারে ঝামা হয়ে গেছে তো। হ্যাঁ, লক্ষ লক্ষ সরি তো সোশ্যাল মিডিয়ায়, ক্ষমা করে দিন হৃদয় ভাই, ভুল করেছিলাম, সাবধান। আবারও আসিফ আকবরের ক্ষেত্রেও এটা হয়ে যেতে পারে কিন্তু। তাই মানে ভবিষ্যৎবাণী ঝাড়ার আগে একটুখানি ওয়েট করে যান। আমার মনে হয় আসিফ আকবর প্রচণ্ড ভালো একজন সঙ্গীত শিল্পী, প্রচণ্ড ভালো। মেগাস্টার শাকিব খানের সাথে উনি এর আগেও কাজ করেছেন একাধিকবার, এবং মানুষজন পছন্দ করেছেন তাদের এই ডুয়োকে। যদি বরবাদ সিনেমার রোম্যান্টিক সংটা আসিফ আকবরজি গান, তাহলে নিশ্চয়ই উনি প্রচণ্ড ভালো গাইবেন, প্রচণ্ড ভালো গাইবেন। এই ভরসাটা রাখতে হবে। সোশ্যাল মিডিয়া ওপেন আছে বলে যা পারছি তাই লিখে দিচ্ছি, পরিচালক প্রযোজকদের দুষে দিচ্ছি, কি করলো এ করলো, তাহলে আপনারা বানান না ছবি। প্রযোজক এত কোটি টাকা দিয়ে বিনিয়োগ করে যে কেন ছবি বানাচ্ছে, আপনারা তো ছবি বানাতে পারেন, আপনারাই প্রডিউস করুন, আপনারাই ডিরেকশন দিন, যখন সবই এত কিছু জেনে গেছেন, বুঝে গেছেন এত আগে থেকে। মানে কন্টেন্টটা আসার পর্যন্ত ধৈর্য নেই, তার আগেই যা পারেন তাই বলতে হবে না? আর বলছেন কাকে? বাংলাদেশের একজন অ্যাসেট আসিফ আকবর, একজন অ্যাসেট, লিজেন্ডারি অ্যাসেট, উনি এত ওনার অবদান। ছি, খুব বিচ্ছিরি লাগে। এটা নিয়ে তো একবার দেখলাম না, বারংবার এই জিনিস রিপিট হয়, বারংবার। খুব বাজে। একটু ধৈর্য নেই আপনাদের যে আসুক, গানটা শুনি, গানটা কেমন লাগে দেখি, তারপরে বলি। মেগাস্টার শাকিব খান নিজে ফোন দিয়েছেন এমনটা শুনতে পারছি, তো তিনি কি কিছু জানেন না, কিছু বোঝেন না? তার কি 26 বছরের কোনো অভিজ্ঞতা নেই? ছি 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 ছি। ভাববেন, যারা নিজেদেরকে যদি সাকিবিয়ান বলে দাবি করছেন, আমি যদিও জানি ভণ্ড সাকিবিয়ান হতেই পারে না, মানে যখন এটা আপনারা জানতে পারছেন যে সাকিব ভাইয়া নিজে ফোন দিয়েছিলেন আসিফ আকবর ভাইয়াকে, তারপরেও যারা আসিফ আকবরকে নিয়ে প্রশ্নটা তুলছেন, আপনাদের তো মেগাস্টারের প্রতি বিশ্বাস নেই, তাহলে আবার আপনারা সাকিবিয়ান হলেন কোত্থেকে? বিশ্বাস রাখতে হবে তো মানুষটার প্রতি। তো যাই হোক, এগুলো করবেন না, আমার মনে হয় যে এগুলো করা খুব বাজে। একটা প্রজেক্ট আসবার আগে সেটাকে নিয়ে কমেন্ট থ্রো করে দেওয়া, কিচ্ছু না জেনে না বুঝে শুধু যা মনে হচ্ছে সেখান থেকে একটা কিছু বলে দেওয়া যায় না। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে।